নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মূলত পুরুলিয়া সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে উত্তর পূর্ব ভারত সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করেছে, যার ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও দিন ও রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারপরে 1 ফেব্রুয়ারি থেকে কিছুটা ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে পুরুলিয়া সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি মুড়ি, পুরুলিয়া, বলরামপুর এই 3টে জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। রঘুনাথপুর, হুড়ার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমান সংলগ্ন চিত্তরঞ্জন, অঞ্চলতা দেখুন ধানবাদ সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে দেখুন, যদি আমরা দেখি মূলত বৃষ্টি কিন্তু ভালো আশঙ্কা থাকছে। বিশেষ করে পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে মঙ্গলবালাপুর, এদিকে কেন্দা, পুঞ্চা, শুক্লারা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিচের দিকে দেখুন, যদি আমরা দেখি বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। এই দেখুন, এই যে চান্দির, বলরামপুর এখানে এবং বাঘবন্ডি এই যে 3টে জায়গা রয়েছে, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে রানীবাঁধ, খাতড়া, হাতিরামপুর, মানবাজার, সিন্দি, বড়বাজার, বীররা, বন্দুয়া, পাকদা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি বন্দুয়া, রানীবাঁধ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু পরবর্তীকালে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে বাঁকুড়ার কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন বৃষ্টি কিন্তু দেখুন, যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু নামার একটা সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন রায়পুর, শিমলিপাল, গোয়ালতর, রানীবাঁধ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা আমলাগড়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন হাতিরামপুর, শালদিয়া, ইন্দাপুর, পুঞ্চা, মানবাজার এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 6 ফেব্রুয়ারি দেখুন যদি সকাল থেকে দেখুন আকাশ কিন্তু পরিষ্কার, তেমন কোনো বৃষ্টির আশঙ্কা নেই। মূলত 5 তারিখে বেশি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে পশ্চিম দিকে কোনো কোনো জায়গায় বিশেষ করে দেখুন এই যে উড়িষ্যা সংলগ্ন এলাকায় বৃষ্টির একটা ফলে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন গোপীবল্লভপুর এবং বেলদা, পাশাপাশি জলেশ্বর সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ, যার ফলে দক্ষিণ ভারতের বিশেষ করে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ দেখুন শনিবার 24 তারিখ দেখুন, যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন এই যে গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এবং পাশাপাশি নাগাপট্টিনাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল থাকতে পারে এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন। দেখুন, যদি আমরা দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশ ভালো হয়েছে। বিশেষ করে পুদুচেরির দিকে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের পাশাপাশি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন এই যে সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে এই সিস্টেমের কোনো প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে আপাতত পড়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন, যদি আমরা দেখি কিছুটা আন্দামান সংলগ্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও মোটামুটি কুয়াশার কিছুটা প্রভাব থাকবে। বিশেষ করে ভোর থেকে সকালের মধ্যে কিছুটা ঠান্ডা অনুভূতি হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডা কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং খুবই অল্প অল্প জায়গায় বিশেষ করে দেখুন কিছুটা দেখুন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং কলকাতা সংলগ্ন এলাকায় হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাও কিন্তু কেটে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। আজ রাত থেকে তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে। দেখে নেব কোন কোন জেলায় তাপমাত্রা কেমন কী সম্ভাবনা। দেখুন, যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু একটু বাড়লেও আজ রাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই দেখুন রবিবার 25 তারিখ বিশেষ করে দেখুন উপকূলবর্তী জায়গায় দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পশ্চিম দিক সংলগ্ন জায়গায় চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায়
বিশেষ করে দেখুন যদি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। কলকাতা সংলগ্ন জায়গায় তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং বর্ধমান, শান্তিপুর, নদিয়া, আরামবাগ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। চন্দননগর অর্থাৎ হুগলি সংলগ্ন জায়গায় 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম দিকের এই দুটি জেলাতে বাঁকুড়ার দিকে 12 এবং পুরুলিয়ার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় 13 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে এবং বিশেষ করে গুসকরা, কাটোয়া, বোলপুর এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে 13 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিকে দেখুন উত্তর দিকে যদি আমরা দেখি দুমকা, নলহাটি, দুলিয়ান, গোদ্দা সমস্ত জায়গাতে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরতে পারে। দেখে নেব 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কী থাকবে। দেখুন 27 তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু কিছুটা কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন উপরবর্তী জায়গার দিকে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বর্ধমান, শান্তিপুরের দিকে তাপমাত্রা প্রায় দেখুন মোটামুটি নদিয়ার দিকে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে। কাটোয়া সংলগ্ন দেখুন কাটোয়া, বোলপুর, ঘুসকরার দিকে 11 এবং সিউড়ির দিকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। নলহাটির দিকে 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং মুর্শিদাবাদের দিকে প্রায় দেখুন 11 থেকে 10 ডিগ্রি, দেখুন 10 থেকে কোনো জায়গায় 10 এবং কোনো জায়গায় 11 সমস্ত জায়গায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘুরতে পারে। এবার আমরা দেখে নেব যে মাসের শেষে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কী থাকবে। দেখুন মাসের শেষে দেখুন শনিবার 31 তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু বেশ ভালোই পরিবর্তন। বিশেষ করে কলকাতা সংলগ্ন জায়গায় রাতের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে 15 ডিগ্রি হতে পারে এবং পাশাপাশি চন্দননগর এদিকে দেখুন আরামবাগ সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। এদিকে দেখুন বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, নদিয়া এই সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দুর্গাপুর সংলগ্ন জায়গায় অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুরের দিকে 14 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং কাটোয়া এদিকে দেখুন সিউড়ি, নলহাটি, দুমকা সমস্ত জায়গায় 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।